ব্যাংক পুঁজিবাজার সহ পুরো আর্থিক খাত রাজনৈতিক প্রভাব মুক্ত করতে কাজ করছে সরকার, জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সেই সঙ্গে ব্যাংক পুঁজিবাজারের ভঙ্গুর অবস্থার জন্য ভুয়া আর্থিক প্রতিবেদনকে দায়ী করেন তিনি। এ সময় এসব ভুয়া প্রতিবেদনের কারণে বিদেশি বিনিয়োগ কমেছে বলে জানান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল তিতুমির। গেল বেশ কয়েক বছরের দেশের আর্থিক খাতের প্রতিবেদন নিয়ে রয়েছে নানা বিতর্ক, যার প্রভাব পড়ে ব্যাংক পুঁজিবাজার সহ বেশিরভাগ আর্থিক প্রতিষ্ঠানে। এমন প্রেক্ষাপটে বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয় ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং এফএআর সামিট। এতে অংশ নেন দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের প্রধান অর্থ কর্মকর্তা, নিরীক্ষক এবং নীতি নির্ধারকরা। ব্যবসায়ী নেতারা বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন এখন সময়ের দাবি। নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন কেবল কোনো আইনি বা বাধ্যবাধকতা নয়, বরং এটি অর্থনৈতিক সুশাসনের মূল ভিত্তি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, ভুয়া আর্থিক প্রতিবেদনের কারণে দেশে কমছে বিদেশি বিনিয়োগ, যা ঠেকাতে কঠোর ব্যবস্থার পাশাপাশি বাজার ভিত্তিক আর্থিক ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। ভুয়া ভ্যালুয়েশন অথবা আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে ব্যাংক বড় বড় ঋণ দিয়েছে, পরে ঋণ খেলাপি হয়েছে। বিশৃঙ্খল ব্যবস্থা থেকে আমাদের উত্তরণ অপরিহার্য। আমরা দেখতে চাই যে অডিট ফার্মগুলো স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দায়িত্ববোধ থেকে বিনিয়োগকারী এবং অন্যান্যদেরকে সেই তথ্য সরবরাহ করবে। দুর্বল ও বিভ্রান্তিকর আর্থিক প্রতিবেদন ব্যাংক পুঁজিবাজারকে ঝুঁকিতে ফেলছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বৈশ্বিক মানদণ্ডে তৈরি করতে হবে আর্থিক প্রতিবেদন। এ সময় আর্থিক খাতে সংস্কার ও নিয়ন্ত্রণ কাঠামোয় পরিবর্তনের পরিকল্পনার কথা জানান তিনি। ব্যাংকগুলো থেকে এতগুলো টাকা বের করে নিয়ে যাওয়া হয়েছে, কোম্পানিগুলো ফলস রিপ্রেজেন্টেশনের মাধ্যমে তারা স্টক মার্কেটে লিস্টেড হয়েছে। যারা ফলসলি ওখানে লিস্টেড হয়েছে তারা হাইলি ট্রেডেড কোম্পানিজ। এবং যখন এই ধরনের একটা চিত্র সামনে আসে, তখন কিন্তু যারা ভালো শেয়ার অফার করতে পারবে তারা কিন্তু এরকম একটা মার্কেটে আসার কোনো সুযোগ নাই। সম্মেলনে অন্যান্য বক্তারাও তুলে ধরেন আর্থিক প্রতিবেদনের গুরুত্ব। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। নতুন বাড়িটার স্বপ্ন পূরণে সবাই মিলে যায় খুশির মিছিলে। 40 বছর ধরে এমন অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।